যদি আমি আপনাকে বলি বছরে ১০০টি বই পড়া কোনো অতিমানবীয় লক্ষ্য নয়, শুনতে প্রথমে অসম্ভব মনে হয়। বেশিরভাগ মানুষ এই সংখ্যাটা দেখেই ভাবে আমার তো এত সময় নেই। কিন্তু সত্যিটা হলো গড় একজন মানুষ বছরে শত শত ঘন্টা স্ক্রোল করে, অ্যাপ রিফ্রেশ করে এবং এমন তথ্য গ্রহণ করে যা কয়েক মিনিটের মধ্যেই ভুলে যায়। এখন কল্পনা করুন সেই সময়ের সামান্য অংশ যদি আপনি পড়াশোনায় লাগান। এটাই বদলে দিতে পারে আপনি কতটা শিখছেন, কিভাবে ভাবছেন, এমনকি জীবনে কত দ্রুত এগোচ্ছেন। কারণ বই শুধু কাগজ আর কালি নয়, এগুলো হলো বছরের পর বছর অভিজ্ঞতার সংক্ষিপ্ত রূপ, যারা সেই সমস্যাগুলো ইতিমধ্যে সমাধান করেছে যেগুলো আপনি এখনও বুঝতে চেষ্টা করছেন। যেমন অটো ভন বিসমার্ক বলেছিলেন, বোকারা নিজের অভিজ্ঞতা থেকে শেখে, আমি অন্যের অভিজ্ঞতা থেকে শিখতে পছন্দ করি। এটাই বই আপনাকে করতে সাহায্য করে। তাই এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে বাস্তবিকভাবে বছরে ১০০টি বই পড়া যায়, নিজেকে জোর না করে, ক্লান্ত না হয়ে এবং পড়াকে শাস্তি বানানো ছাড়াই। প্রথমে এই সংখ্যাটার ভয়টা দূর করি। বছরে ১০০টি বই মানে প্রতি সপ্তাহে প্রায় ২টি বই, প্রতি মাসে প্রায় ৮টি বই, প্রতিদিন প্রায় ৭০ পৃষ্ঠা। এখন ৭০ পৃষ্ঠা শুনতে বড় মনে হতে পারে, কিন্তু যদি আপনি সকালে ৩৫ পৃষ্ঠা এবং রাতে ৩৫ পৃষ্ঠা পড়েন, তাহলে আপনি ইতিমধ্যেই লক্ষ্য পূরণ করে ফেলছেন। আর বেশিরভাগ মানুষ ৩০ থেকে ৪০ মিনিটে ৩৫ পৃষ্ঠা পড়তে পারে। মানে আপনার ১০০ বইয়ের লক্ষ্য পূরণ করতে প্রতিদিন মাত্র ১ থেকে ২ ঘন্টা সময় লাগতে পারে। হঠাৎ করেই বিষয়টা সম্ভব মনে হয়। এটা অদ্ভুত শোনাতে পারে, কিন্তু বেশি পড়ার একটি সেরা উপায় হল নিজের আশেপাশে বই রাখা। কারণ পড়া অনেকটা নির্ভর করে সহজলভ্যতার ওপর। যদি বই আপনার কাছে থাকে, আপনার টেবিলে, বিছানার পাশে, ব্যাগে, মোবাইলে, তাহলে আপনি পড়তে অনেক বেশি আগ্রহী হবেন। কিন্ডেল বা গুডরিডসের মতো প্ল্যাটফর্ম এই অভ্যেস গড়ে তুলতে সাহায্য করে, কারণ আপনার পরবর্তী বই সবসময় প্রস্তুত। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কখনোই একটি বই শেষ করবেন না পরের বই কি হবে সেটা না জানলে। মোমেন্টাম খুব গুরুত্বপূর্ণ। বইয়ের মধ্যে ফাঁকটাই হলো যেখানে পড়ার অভ্যেস ভেঙে যায়। এটাই সবচেয়ে বড় গোপন রহস্য। যারা অনেক বই পড়ে তারা পারফেক্ট সময়ের অপেক্ষা করে না, তারা ছোট ছোট সময় ব্যবহার করে। পড়ুন অপেক্ষা করার সময়, ভ্রমণের সময়, ঘুমাতে যাওয়ার আগে, লাঞ্চের সময়, সোশ্যাল মিডিয়া খোলার আগে। ১০ মিনিট এখানে, ১৫ মিনিট সেখানে। এই ছোট ছোট সময়ই বড় ফলাফল তৈরি করে। প্রতিদিন ১ ঘন্টা পড়লে আপনি বছরে প্রায় ৫০টি বই শেষ করতে পারেন। ২ ঘন্টা পড়লে ১০০রও বেশি। একটা বড় ভুল যা মানুষ করে, তারা এমন বই শেষ করতে নিজেকে বাধ্য করে যা তারা উপভোগ করছে না। একটি বই জনপ্রিয় হতে পারে, কিন্তু আপনার জন্য এখন উপযোগী নাও হতে পারে। যে বিষয়ে আপনার এখন দরকার সেই বিষয়ের বই পড়ুন। যদি শৃঙ্খলা চান, শৃঙ্খলার বই পড়ুন। যদি ফোকাস চান, ফোকাসের বই পড়ুন। যদি চিন্তাভাবনা উন্নত করতে চান, চ্যালেঞ্জিং বই পড়ুন। যেমন অ্যাটমিক হ্যাবিটস, অভ্যেস তৈরি শেখায়; মেডিটেশনস, মানসিক শক্তি বাড়ায়; দ্য সাইকোলজি অফ মানি, মানুষের অর্থ ব্যবহার বোঝায়। প্রাসঙ্গিক বই আপনার আগ্রহ ধরে রাখে। আপনাকে শুধু একটি বই পড়তে হবে এমন নয়, বিভিন্ন বই বিভিন্ন মুডে কাজ করে। উদাহরণ, সকালে কঠিন, ফোকাস দরকার এমন বই, রাতে হালকা গল্প বা জীবনী। এতে পড়া ফ্রেশ থাকে। কিছুদিন আপনার গভীরতা চাইবে, কিছুদিন সরলতা, দুটোই ব্যবহার করুন। মনে না রেখে পড়া মানে শুধু সাময়িক বিনোদন। সহজ মনে রাখার পদ্ধতি: পড়ার সময় গুরুত্বপূর্ণ লাইন আন্ডারলাইন করুন। শেষ করার পর ৩টি শেখা বিষয় লিখুন। ১ সপ্তাহ পর একটি বিষয় প্রয়োগ করুন। এতে বই জ্ঞান থেকে বাস্তব দক্ষতায় রূপান্তর হয়। কারণ ব্যবহার না করলে জ্ঞানের কোনো মূল্য নেই। চলুন সত্যি কথা বলি, আজকের দিনে পড়ার সবচেয়ে বড় শত্রু সময়ের অভাব নয়, ডিজিটাল বিভ্রান্তি। ইনস্টাগ্রাম বা ইউটিউবে কয়েক মিনিট সহজেই ১ ঘন্টা হয়ে যায়। আর এই সময়ে আপনি ৪০-৫০ পৃষ্ঠা পড়তে পারতেন। আর পৃষ্ঠা জমতে থাকে, টাকার মতোই। যদি ১০০ বই বড় মনে হয়, ছোট থেকে শুরু করুন। ন্যূনতম প্রতিদিন ৩০ পৃষ্ঠা। কোনো অজুহাত নয়, খারাপ দিনেও। কারণ ধারাবাহিকতা প্রেরণার চেয়ে শক্তিশালী। ৩০ পৃষ্ঠা প্রতিদিন মানে বছরে প্রায় ৪০টি বই। আর একবার গতি পেলে সংখ্যা নিজেই বাড়বে। বছরে ১০০ বই পড়া দেখানোর জন্য নয়, এটা এমন একটি মস্তিষ্ক গড়ার জন্য যা অন্যদের চেয়ে দ্রুত শিখতে পারে। কারণ প্রতিটি বই আপনার চিন্তায় নতুন দৃষ্টিভঙ্গি যোগ করে। আর সময়ের সাথে সাথে এটা বদলে দেয় আপনার সিদ্ধান্ত, কথা বলা, এমনকি আপনার ভবিষ্যৎকেও। তাই জিজ্ঞেস করবেন না, আমি কি ১০০ বই পড়তে পারি? জিজ্ঞেস করুন, আমি যদি এটা ৫ বছর ধরে করি তাহলে কি হবে? কারণ সেই উত্তর আপনার জীবন বদলে দিতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে, আজই একটি বই কাছে রাখুন এবং মাত্র ১০ পৃষ্ঠা দিয়ে শুরু করুন। এই ছোট্ট শুরুটাই বড় পাঠক গড়ে তোলে। আর আপনি চাইলে আমি পরের ভিডিও তৈরি করতে পারি, কিভাবে বিলিয়নিয়াররা সাধারণ মানুষের চেয়ে দ্রুত পড়ে।
অথবা 10টি বই যা আপনার মস্তিষ্ককে সফলতার জন্য রিওয়ায়ার করে